দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখবনি। দাদা আমি আপনাদের গ্রামের জামাই, আমার তো একটা মান সম্মান আছে। আমি এই এলাকায়। ও এই জন্য রেগে আছে। তুমি মোতাহারে বুঝায় বইলো এই ছোটখাটো বিষয়ে রাগ না করার জন্য। টাকা পয়সা কম বেশি যাই দেখ, তোর চিকিৎসা রোগ ভালো হয়তো। কারো ভালো হয়, কারো হয় না। কেউ আবার মনে করেন যে এখনো তো বাড়ি ফেরে নাই কে ও কিছু কয়া লাগবো না, ওরে ভীষণ দরকার, ওরে আমি খুঁজতেছি। আচ্ছা তুমি এক কাজ করো। বোকার মতো কথা বলিস কেন? পাউন্ড বাজারে ভাঙানো যায় না, ব্যাংকে গিয়ে ভাঙাইতে হবে। সেটাও এখানে না, শহরে যেতে হবে, ঢাকায়, তারপরে যে ব্যাংকে ভাঙাই দেবো। তাহলে এখন তুমি আমার বলো না আব্বারে কি বলবো? তুই একটা কাজ কর, আব্বারে তুই একটু বুঝাই। টাকা পয়সা অনেক নিয়ে এসে ভাইজান, যেটা ভাবছিলাম এটাই। আমার মনে হয় খালি ব্যাংকের থেকে বরবর করে বাইরিব আর ড্যাডিয়ায় ভাঙবো, এর লগে আড়ার মতো করে খাতি টাকা লাগবো, অন্য কিছু চিন্তা করতে হইব না। পাওতা 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 পাওতা। কি হয়েছে তোমার? তুমি কি দেখে আমার টিকেট করছিলে? আরে মারে, কে জানে আগুন ধরাই দিয়ে দৌড় মেরে চলে গেল। কি বলছো? তোমার কোনো সমস্যা নেই তো? না আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু আগুন ধরাই দিয়া দৌড়ে আসা গেল। এত চিন্তা করো না তো, কেউ হয়তো দুষ্টামি করে আগুনটা লাগিয়েছে। মারে দুষ্টামি করে তো পোলাপান যা, কিন্তু আগুন লাগাইয়া দিয়ে দৌড় দিয়ে পালায় যাবে সে তো আর দুষ্ট না। আমার বাড়িতে আগুন লাগায় আমাদের মারার জন্য ষড়যন্ত্র করতেছিল। কি বলছো ফুফা? আমি এতটা দিন ধরে গ্রামে আছি, আমার তো মনে হয় না তোমার এত বড় কোনো শত্রু আছে। একজন শত্রু আছে। আজকে আমার সে একজনরে খুব সন্দেহ হচ্ছে। কাকে ফুফা? ওই আতাহার সকালবেলা আমারে ফোন করছিল, তোরে কেন আমি চেম্বারটা নিয়ে দিছি এই নিয়ে আমার সাথে চিল্লাফাল্লা করছে। আর আতার ভাই আছে না, খালাতো ভাই হকমান, হ্যাঁ সেও তো আমার চেম্বারে এসেছিল। চেম্বারে এসে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আর বলেছে যে চেম্বারটা যাতে আমি বন্ধ করে দিই। আমি 100% শিওর এই আতাহারই এই কাজটা করছে। মানুষ যে এতটা খারাপ হতে পারে আমি ভাবতেই পারছি না। খারাপ ওই সকালটা হইতে দে, আর খারাপগিরি আমি ছুটাই দেবনি। দেখো ফুফা, তুমি শিওর না হয়ে কারোর সাথে কোনো ঝামেলা করো না। শোন রে মা, এখানে ঝামেলা করার কিছু নাই, আমি শিওর হয়ে গেছি ওই আতাহারই এই কাজটা করছে। আচ্ছা ঠিক আছে ফুফা, আমি বুঝলাম যে আথার ভাই এটা করেছে, কিন্তু আথার ভাইকে কিছু বলার আগে তুমি তার বাবাকে কথাটা জানাও। তুমি দেখো উনি কি বলে। জানাবো জানাবো, এমনভাবে জানাবো যে ও কল্পনাও করতে পারবে না। আগে থানায় যে একটা জিডি করবো। ফুফা, কনফার্ম না হয় কিছু করা ঠিক হবে না, পরে তুমি ঝামেলায় পড়ে যাবে। ও এইটা তো তুই ঠিক বলছিস মা। ঠিক আছে, আর বাবারই আগে জানাই। সেটাই ভালো।
তুমি জোরে জোরে নিঃশ্বাস নিতে আসছো কেন? আরে যে কথা শুনিয়েছি, জোরে জোরে নিঃশ্বাস না নি থাকতে পারতেছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস না আর বুকও দুক দুক করতেছে। কি এমন কথা হচ্ছে যে তোমার ওই বুক ধুক ধুক করতেছে? আতাহার ভাই আর মোতাহার ভাইয়ের কথা শুনি। আরে বোগদা মাইয়া, মোতাহার ভাই আর আতাহার ভাই কথা শুনিয়া তোমার বুক ধুক ধুক করার কি আছে? আরে তুমি তো পুরো কথাটা এবার শুনো না। তুমি জানো নি মোতাহার ভাই বিদেশ থেকে কত টাকা লই আইছে? না মুই তো জানি না, তুমি জানো নাকি? না আমিও জানি না, কিন্তু মোতাহার ভাই কইছে হাতে বিদেশ থেকে কত টাকা আনছে হাতে নিজেও কইতে পারতো না। রে ওই টাইডা যদি মরে গেছে টাকা দিয়া যাইতে। তুমি টেনশন করো না, দিবে দিবে। তুমি মোতাহার ভাইয়ের লগে একটু মিল দিয়ে চলো, বুঝছো নি? আর তোমার যে এত অভাব অনটন চলতে আছে এটি একটু বোঝানোর চেষ্টা করো, দেখি হয়তো নিজের জন্য তোমার সহযোগিতা করে যাবো। আচ্ছা ঠিক আছে, দেখ পানি তুমি কোনো চিন্তা করি না, কাল গইতে মুই মোতাহার ভাইয়ের পিছে পিছে একটা টাটার মতো লাগিয়ে থাকবো, মোটে ছুটবো না। টাকা আছে কিসের জন্য? কি মনে করছো তুমি? চোখ বরাবর তো টাকা থাকলে পারিবা হু করে ভয় পেয়ে মরে যাবো? চোখ তুলে তোমার নিজের হাতের মধ্যে ধরায় দেবে। এই চুপ, উল্টো ফাপড় নিচ্ছ তাই না? আজকে আমি ফাপড় নেব, যাবো আর আমি বলবো, তুমি চুপচাপ শুনবো আমার কথা। একটা কথা বলবা না, আমি কথা বলবো শুনে যাবা তুমি। খালি মরমের কাছে কি বলেছো তুমি? আমি মরম রে কিছু বলিনি, তুমি মরমের সাথে এত কথা কিসের জন্য বলতে গেছিলা? আমি মরমের সাথে কথা বলতে গেলাম কখন? মরম নিজে যাইতে এসে আমাকে বলে গেল তুমি নাকি মরমের কাছে বলিছো আমি সারাক্ষণ তোমার সাথে বক 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 করি। তুমি আসলে বেশি কথা বলো, এই কথা কিন্তু তোমার আমি আগেও বলেছি এখনো বলতেছি, তুমি বেশি কথা বলবা না। তুমি যখন বেশি কথা বলো তখন কোনো দোষ হয় না, আমি বললি সমস্যা নেই। তার মানে আমি যা বলবো যা করবো তুমিও সেটা করবা? অবশ্যই করবো, তুমি করতে পারলে আমি করতে পারবো না কিছু। দেখো সেলিনা, উল্টে পাল্টা কথা বলে কিন্তু আমার মাথা গরম করবা না। মাথা মনে হয় খালি তোমার নিজের একা আছে, আমার মনে হয় এটা মাথা না, তাই না? মাথা তোমারও আছে মাথা আমারও আছে, তোমার যেরকম গরম হয় আমারও সেরকম মাথা গরম। আজকে মাথা আমি গরম করব, আজকে গরম করার দিন আমার। আমি আজকে তোমার যা খুশি তাই বলবো, তুমি চুপচাপ শুনবা, কারণ অন্যায়টা তুমি করিছো। অন্যায় কিরা করছে সে বিচার কিন্তু করে ছাড়বো আমি। তুমি কি চাচ্ছো যে রাতের বেলা সেটাই আমি করি? আমি যে কি চাচ্ছি সেটা আমি নিজেও জানি না। জানো না সেটা তো আমিও জানি। কারণ উত্তেজনার অভিনয় না করে যে কথাগুলো বলেছি সে কথা জবাব দাও। কাজল রাস্তায় কি হয়েছে জানিস? আরে ওঠ না, রাস্তার মধ্যে আমিরের ছোট ভাই মরম আছে না, ওরে পাইছি ইচ্ছা মতো ধুয়েছি। ধুয়ে দিছো মানে? আরে ধুইছি মানে মুখে যাইছে তাই কইছি। কিন্তু খালা তুমি তাকে কেন বলতে গেলে? ওর ভাতিজি আমার পোলার লাগে ইটিস পিটিস করবো আর আমি মুখে আঙ্গুল দিয়ে বয়ে থাকবো? খালা তোমার বলতে হলে তুমি মেয়ের বাবাকে বলবা বা মেয়েকে বলবা, গোলাপি চাচিকে বলে কি লাভ হবে তোমার বলো? তোর বাপরেই কমু, কালকে খালি একটু সময় দে, দেখিস ওর বাপরে কি করি আমি। খালা তুমি যে গোলাপি চাচিকে এসব উল্টাপাল্টা কথা বলেছো, এখন যদি চেরাগ ভাই জানে কি মনে করবে জানো? আমি তোমাকে এসব শিখিয়ে দিয়েছি। আরে না, ও কিছুই বুঝবে না, ওরা তো কিছু কমই না, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, আমি ওর পাগলামি ছুটাইতেছি। রাখ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার জন্য তোমার আর চেরাগ ভাইয়ের মধ্যে অনেক বড় একটা ঝামেলা হবে। আরে কি উল্টাপাল্টা কথা কইতেছস? তোর লেগে ঝামেলা হইবে কেন? ঝামেলা লাগছে লাগুক, সমাধান হইব। আমি চেরাগের ওই পাগলামি ছুটাইতেছি, যেমনি হোক তোরে বিয়া করানোর জন্য আর আমি রাজি করামুই করামু। খালা তোমার যেটা খুশি সেটা করো, আমি গেলাম। এই রাত্রিবেলা আবার বাইরে যাইস না, পাগলামি ছুটাইতেছি। এই যে কাপুর ভাই, সকাল থেকে তোমারে আমি খুঁজতেছি, ঘটনা কি? আমারে খোঁজার কারণটা কি হঠাৎ করে? আচ্ছা সত্যি করে একটা কথা কত, এই পোলের তুমি জন্ম দিছো না? মানে কি বলতে চাও তুমি?
আর তোমার পোলা আমার বাড়িতে আগুন দিছে, আগুন দিয়ে আমারে মাইরা ফেলতে চাইছিল। আমি বুঝতে পারতেছি না আমার ছেলে কেন তোমার বাড়িতে আগুন দিব। ও তুমি কিছুই জানো না? তোমার পোলা আমার বাড়িতে আগুন দিয়েছিল, আগুন দিয়া আমাদের মাইরে ফেলতে চাইছিল। আরে কি কও তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা ঠিক আছে, আমি যা কইতাছি একদম সত্যি কথা করতেছি। তোমার পোলা আগুন দিয়া আমারে মাইরে ফেলতে চাইছে। বুঝলাম তোমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিন্তু আমার ছেলে তো দুইটা। এখন কোন ছেলে আগুন দিছে সেটা বলো। ওই যে তোমার ছোট পোলা, এই পোলাটা একটা হিংসুটে, কারো ভালো দেখতে পায় না। ইসাক, তুমি একটা মিথ্যুক, তুমি একটা মিথ্যাবাদী। তুমি পুরো একটা মিথ্যা কথা সাজায় আমার সামনে তুলে ধরছো। আমার বড় ছেলের কথা যদি তুমি বলতো আমি মাইনে নিতাম, কিন্তু আমার ছোট ছেলেটা হইলো সোনার ছেলে, মাটির মানুষ, ও এই কাজ জীবনে করতে পারে না। না জেলের ভাত খেয়ে ধরো, এই কথাটা মনে রাখো। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। এই ইসাক, আচ্ছা এই তোমার কেন মনে হইতেছে যে এই তোমার ঘরের আগুন দেওয়াটা এটা আমার ছেলেই করছে? সেটা তোমার পোলারে যা জিজ্ঞেস করো। আরে সেটা তুমি না বললেও আমি করব, কিন্তু একটা কথা তুমি আমারে বলো, তুমি কি নিজের চোখে দেখছো যে আমার ছেলে তোমার ঘরে আগুন দিছে? না, তা দেখি নাই। ওহো, তার মানে হইলো তুমি আন্দাজে অন্ধকারে ঢিল মারছো। না, আমি অন্ধকারে ঢিল মারি নাই। আমার মনে হইলো এই কামটা তোমার পোলা ছাড়া আর কেউ করতে পারে না, তাই তোমারে ধরছি। আচ্ছা, কেন তোমার মনে হইলো যে আমার ছেলে ছাড়া অন্য কেউ এই কাম করতে পারবে না? কেন মনে হইতেছে? আমার সোনিয়া এই গ্রামে একটা চেম্বার দিছে, সেইখানে মহিলা রুগী এসে ভিড় করে, আর তোমার ছেলের কাছে এসে তো ঠনঠনা একটা রুগীও নাই। বুঝা লাইছি, আমি এখন পরিষ্কার ভাবে বুঝা ফেলেছি। তুমি মনে মনে মন কেলা খাইতেছো না? মনে মনে খাইতেছি না, সামনাসামনি খাইতেছি, সময় হলে বুঝতে পারবা। এই কি করবি তুই? আমি তো কিছু করব না, যা করে পুলিশই করব, বুঝছো? ওয়েট এন্ড সি, এই কথাটা মনে রেখো। মালিক রে, তোরে আমি খুঁজা মরি রে, দেখা দে আমায় মালিক রে। আপনি আমার জন্য কি করলেন চাচা? আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না চাচা। কি দেখতে পাচ্ছিস না? আপনার তাবিদের গুণাগুণ কাজ করছে বলে তো আমার মনেই হচ্ছে না। তুই কেমনে বুঝলি যে আমার তাবিজে কাজ করতেছে না? না, এই যে দেখেন কত বেলা হয়ে গেল, কই এখনো তো সোনিয়া সুইটে আমার বাড়ির পর আসলে না, আমার ফলন আমি তোমার ভালোবাসি। উল্টো আমি আর শুনলেন যে সে নাকি চেম্বারে বসে বসে আরাম করে রুগী দেখেছি। শোন, তাবিজ দিনই মাত্র কালকে, এত উতলা হলে কিভাবে হবে? মেয়েটা অনেক শিক্ষিত, এই জন্যই তাবিজটা ধীরে ধীরে কাজ করতেছে। এখন করছেন মেয়েটা শিক্ষিত বলে ধীরে ধীরে কাজ করবে, তখন না কলেন তাবিজটা পুরে মেয়েটার দরজার সামনে দিলি, নাকের মধ্যে ধোয়া দেওয়ার সাথে সাথে কাজ করবি। চাচা, আমি তো ওই কাম করি আসি একেবারে উতলা হয়ে পড়েছি চাচা, কখন হবি, কখন আসবি? আরে কিছুক্ষণ আগে তোর তাবিজের ব্যাপারে হুজুরের সাথে আমার কথা হয়েছে। হুজুর কি বলছে জানিস? হুজুর বলছে অলরেডি তোর জন্য মেয়েটার মনের মধ্যে মায়া লাগা শুরু হয়েছে, 2-1 দিনের মধ্যেই ফল পাবি। সত্যি করছেন চাচা? কিন্তু চাচা, ওই মেয়েটার মনের মধ্যে যে আমার জন্য মায়া তৈরি হচ্ছে, এটা আমি বুঝবো কিরম করে? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে সেটা তো এখন তুই দূরে থাকলে কেমনে বুঝবি? সেই জন্যই মেয়েটার কাছে তোকে থাকতে হবে। রাইট, ঠিক কথা বলেছেন। কিন্তু চাচা, ওই কাছে যাবো কিরম করে?
সে তো গাইনি ডাক্তার, চেম্বারে বসে রুগী দেখিচ্ছে। ওই চেম্বারে তো পুরুষ মানুষের যাওয়া নিষেধ, তাহলে আমি দেখবো কিরম করে? তুই এক কাজ কর, মেয়ে সাইজা চিকিৎসার নাম কইরা সোনিয়ার চেম্বারে যায় ওর সাথে দেখা করে আয়। চাচা, এমন বিশ্রী কথা আপনি মুখ দিয়ে বার করুন, আমি কল্পনা করতে পারিনি। আমি বিনা সাল হয় মেয়ে সাল শাস্তি দেবো কিছুর জন্যে? শোন, ভালোবাসার জন্যে মানুষ কত কিছু করতেছে, আর তুই সামান্য এই কাজটা করতে পারবি না? আরে প্রেম কি এত সস্তা জিনিস নাকি রে? সালাম আর পালাম। সম্রাট শাহজাহান যদি তার প্রেমিকার জন্য তাজমহল সাজায় দিবার পারে, তাহলে পরে আমি ওই মেয়ের জন্য মেয়ে সাজতে পারবো না কিছুর জন্য? মেয়ে সাজে ওই মেয়ের সামনে আমি যাবো, ঠিক আছে না? একদম খাঁটি প্রেমিকের মতো কথা বলছি। যা, মেয়ে সাজে তোর প্রিয় মানুষের কাছে যা, আমার দোয়া রইল তোর। যা যা যা। ও মালিক রে, ও মালিক রে, কোথায় আছো তুমি মালিক রে? দেখা দাও, দেখা দাও, দেখা দাও আমারে মালিক রে। ও মালিক রে, মালিক, মালিক, দেখা দে, দেখা দে, দেখা দে আমারে মালিক রে। এই মালিক, মালিক। নাম কি? জসিম। বয়স কত? 25 বছর। কি এমনিতে সমস্যা কি? সন্ধ্যার পর হলে মাথাটা এত ব্যথা করে রাত্রে কোথাও ঘুমাতে পারে। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে ইসাকের বাড়িতে তুই আগুন কি কইতেছ আব্বা? তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? তাইলে ইসাক আমাকে বললো কেন যে তুই ওর বাড়িতে গিয়ে আগুন দিছস? অবশ্যই, আমি তো সেই বেইমান আতারে খুঁজতেছি, ওরে খালি একবার পায় নেই। ওর একদিন কি আমার 3-4 দিন, যা হয় যে কয়দিন লাগে। এখন আপনার কথা শুনে হচ্ছে গানে হচ্ছে প্রেমের টনিক। কিরাম করে পাশে প্যাস খাওয়ালেন, ঘটনাটা যদি একটু খুলে কাছেন।